ভালো ভালো মানুষের সাথে আলাপ হয়েছে না। কিছু করবে না কিছু করবে না, এদেরকে দেখে ওরা চিৎকার করছে বুঝলে, তখন থেকে কিছু করবে না। ভয় পাচ্ছ কেন তো? आप लोग दोनों इतने अच्छे तो आपको अच्छा ही लगेगा। हम लोगों को बहुत पसंद है यहाँ का। 90% लोग इतना अच्छा होता है ना, इतना अच्छा होता है। এই যে আমাদের কি বসন্তি, এইটুকু জায়গাতে আমি বসবো। আমাদের জিনিসপত্র বাঁধা হচ্ছে গাড়িতে, এবার লাগবে মোটামুটি অনেক। কতক্ষণ লাগবে শিলিগুড়ি? 4 ঘন্টা তো লাগবে। এবারে নড়বে না, তখন লুজ ছিল না, বেঁকে যাচ্ছিল। ফিরছি আবার, নেক্সট টাইম এইরকম ভিউ আবার নেব। এইবারের মতো এটা লাস্ট ভিউ। রাস্তাঘাট পুরো পুরো মেঘে ভর্তি, ভীষণ ক্লাউডি ওয়েদার, বৃষ্টি হচ্ছে। এই তো ডাকছি, যতক্ষণ নাম করলাম এখন ডাকছি। এটা হচ্ছে দার্জিলিংয়ের ঘুম স্টেশন। ঘুম ঘুম কি খারাপ রে রাস্তাটা। হ্যাঁ, গাছের জল পড়ছে। রাস্তা কোন দিকে? এটা কি শীতকালও থাকে? মৌসুম টাইপ করে এরকম রাস্তা। দেখো সামনে কিচ্ছু বোঝা যাচ্ছে না রাস্তা, মানে আমরা বুঝতেও পারছি না রাস্তা কোন দিকে। কাছে আসার পর পর বুঝতে পারছি। আমরা হোটেল থেকে বেরিয়ে ঘুম স্টেশন ক্রস করে জাস্ট এবার কোন দিকে যাচ্ছি আমরা? মিরিকের দিকে যাচ্ছি। মিরিকটা ভীষণ ভীষণ ভালো লাগবে তোমাদের, সাহেবের মুখে এবং বাকিদের মুখে যতটা শুনেছি। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। গাড়ি চলতে চলতে ভিডিও করতে পারছি না, এটা উচিত নয়, তাই যখনই দাঁড়াচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু। চলো। A few inches later. সো ফ্রেন্ডস, আমরা এখন এসে গেছি লেপচা। অ্যাকচুয়ালি এটা ফেমাস হচ্ছে অক্টোবর নভেম্বরে যখন আকাশ ক্লিয়ার থাকে। হ্যাঁ, অক্টোবর নভেম্বরে যখন আকাশ ক্লিয়ার থাকে তখন এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ আছে, যার জন্য এই জায়গাটা ফেমাস। বাট তোমরা তো দেখতেই পাচ্ছ এই সিজনে মানে 10 ফুট দূরে কাউকেও দেখা যাচ্ছে না। ওই তো পিছনে রাস্তাটা দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, যার জন্য এখান থেকেই আমরা এনজয় করছি। পাইন ফরেস্টের মতো পাইন গাছ রয়েছে ভীষণ, এইটুকুই আর। যেতে যেতে এটা খুব দরকার ছিল, প্রচণ্ড ঠান্ডা লাগছে। সামনে পাইন ফরেস্ট। এটা হচ্ছে ফরেস্ট ইকো ট্যুরিজম। এটা হচ্ছে লেপচা জগতের পাইনের ভিউ পয়েন্ট। প্রচুর প্রচুর পাইন। প্রচুর প্রচুর চারিদিকে পাইন গাছ। এখানে ভিউটা অসাধারণ অসাধারণ। কত পাইন গাছ। ভিতরে যাওয়াটা একটু ডেঞ্জারাস আছে, ওই জন্য আমরা যেতে পারছি না। চলে এসেছি নেপাল বর্ডারে। ওই সাইডটাই নেপাল বর্ডার। এখানে দু একটা দোকান আছে, এখানে একটু আমরা খাবার খাবো। আসতে আসছি। এখানে দেখি কিছু নেওয়া যায় নাকি। মা, ये सब दुकान बंद है बारिश के लिए? এখানে সুন্দর সুন্দর জিনিস আছে, কত ভ্যারাইটি। চকলেট আছে, মাফলার আছে। না, যেটা ভালো লাগছে না। দিস ইজ গুড। এটা আমি দুটো নেবো কিন্তু ग्रे ওইটা না, ওই যে তোমার ওই যে रेड। हाँ हाँ, ये वाला ये मुझे पसंद है। हाँ देखो, स्कार्ट के साथ मेरा सेम हो जाएगा। ये रेड एंड ब्लैक का तुम्हारा शर्ट है ना, सेम प्रिंट का। शर्ट पे तो करबो ना। मेरे पास टॉप है, स्कार्ट है, ये पूरा सेट हो जाएगा इसलिए। ठीक है, तो जितना लो ना, जितना लो नहीं दीदी उतना ही कर देगा, सस्ता कर देगा। बस ये 3 मफलर। और मार्जिन की এটা একটা নিও না, মার্জিন আমার मम्मी के लिए मैं सोच रही हूँ कुछ ज्वेलरी वगैरह कुछ है। ज्वेलरी नहीं, इधर कहीं ज्वेलरी मिलेगा? এটা ওই রকমও নিলে না, দুজনে এক হয়ে দুই মায়ের ভালো হবে। ठीक है, लेकिन मम्मी ये लेके, मम्मी बोले कि ये लेके हम क्या करेंगे। আরে চলো। এই যে খাচ্ছি ভেজ মোমো, গরম গরম ধোয়া হচ্ছে। আর তুমি কি খাচ্ছো? ম্যাগি। তো আমরা এই মুহূর্তে এসে গেছি সীমানা। সীমানা কেন এই জায়গাটার নাম? অ্যাকচুয়ালি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়াতে, বাট ওই যে দেখছো পেছনে পাহাড়গুলো, ওই যে যত পাহাড়গুলো, বাড়িগুলো, সবটা হচ্ছে নেপাল। ওইটা হচ্ছে নেপাল। ওই যে বাড়ি রয়েছে দেখো, জায়গা দেখতে পাচ্ছি কিনা। আর মধ্যখানে একটা নদী রয়েছে, নদীটাই হচ্ছে অ্যাকচুয়ালি বর্ডার। এমনি কোনো ফিজিক্যালি বর্ডার নেই, ওটাই বর্ডার। দেন নদীটা নেপাল। দেখো ব্যাক সাইডটা পুরো আবার ক্লাউডি হয়ে গেল।
আর ভীষণ ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর এখানের ভিউটা। আর এটা মিরিক নয় না? না মিরিক দূর আছে। মিরিক আর একটু দূর আছে, আমরা যাবো সেখানে। হুম। আচ্ছা, এটা হচ্ছে সীমানা। সীমানা থেকে ও একটা এখানকারই একটা স্পেশাল মূর্তি হয় যেটা আমরা নিলাম, যেটা জানলায় রাখলে যে কোনো আলো পড়লেই খুব সুন্দর ঘুরতে 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 থাকে, ওটাই আমরা নিলাম। এখানে ডগিগুলোর এত নাম করে দিয়েছি। কোথাও বাবা আমার দিকে তাকালেই একটা রোগে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মাথায় বাঁধা। আমরা এই মুহূর্তে এসে গেছি ভারত নেপাল বর্ডার, এটাকে বলে পশুপতি চক, পশুপতি চেকপোস্ট এটা। এখান দিয়ে ফাটাক। হ্যাঁ, এখান দিয়ে নেপাল যাওয়া যায় ভারত বর্ডার। তোমরা দেখতে পারো, আমরা দেখাচ্ছি। ওই পারটা হচ্ছে নেপাল, এ পারটা হচ্ছে ইন্ডিয়া। অ্যাকচুয়ালি ওখানে দাঁড়িয়ে ভিডিও করা নট অ্যালাউড। এখন আমরা চলে এসেছি ঋষিতে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে ভারত নেপাল একদম বর্ডার। দেখো আমরা এই মুহূর্তে ভারতে দাঁড়িয়েছি, কিন্তু আমরা নেপালকে দেখতে পাচ্ছি। ইয়েস, আমরা ভারতে দাঁড়িয়েছি কিন্তু নেপালকে দেখতে পাচ্ছি। এই পার্টটা, এদিকটা হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়া, ওই দিকটা হচ্ছে নেপাল। দেখো লেখা আছে। বর্ডার থেকে ঘুরে এলাম। বর্ডারে ভিডিও একদমই রেস্ট্রিক্টেড করা যায় না, বাট করার ঠিক পরই ওনারা আমাদের অ্যালার্ট করলেন আর কি। সেটা পুরো ফগি ওয়েদার, আর কিছুক্ষণ পর থেকে পাবো না এই ওয়েদারটা। একটা সুন্দর নার্সারিতে আমরা চলে এসেছি। সাহেব যেখানেই যায় গাছ তো কিনবেই, আর গাছগুলো বেশ সুন্দর। কি কি গাছ আছে এগুলো? আমার এই গাছটা খুব পছন্দ। এই গাছটা দেখবে তো, কোনটা? এটাকে কি যেন বলে। সিকিউলেন্ট বলে এগুলো সব। আচ্ছা, ছোট গাছ হলে আমি নেব। এটা গরম, দেখছো গ্রিন হাউস, এটা গরম আছে না ভেতরটা। এইটা আমি নিয়েছিলাম। এটাই হচ্ছে কি যেন, আমার গাছটা মরে গেল। ক্র্যাশুলা, ক্র্যাশুলা, এটা ক্র্যাশুলা। এটা তো জেড। নার্সারিতে এলেই মনটা ভালো হয়ে যায়। আমরা গাছপালা খুব 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 মানে ভালোবাসি, প্রচুর নেশা আমাদের দুজনের। তো এখান থেকে প্যাক করে নিয়ে যাব গাছ। क्या होता है आपका सितंबर से? গাছ নিচ্ছি কি করে ক্যারি করবো ডোন্ট নো। অলরেডি এত আমাদের লাগে। वाटरिंग बहुत ही कंट्रोल से कीजिए आप। आप दीदी का नंबर ले लो, अगर कोई भी प्रॉब्लम आएगा दीदी आपको फोन या व्हाट्सएप करेंगे, ठीक है? हाँ हाँ, आपको व्हाट्सएप करेंगे। ये भी है तो ओके। ये छोटा ले लो ना, ना इसमें ना छोटा। दूसरा तो अभी बड़ा होगा ना। अच्छा, हो गया ना टॉप पर। जो सही है वही लेके जाइए। ये एकदम इंडोर में हम लोग रख सकते जी हैं ना? जी टोटली इंडोर ये वाला, टोटली प्योर इंडोर रखिए इसको। अब रूम में मतलब सनलाइट में नहीं मतलब मतलब ना इसको तो Direct सनलाइट sunlight तो हल्का Direct रोशनी चाहिए sun। बस, हल्का लाइट चाहिए बस। ডাইরেক্ট সানলাইট তো ছেড়েই দাও, না, না, মানে না, বেশি direct মোটামুটি sunlight লাইটও লাগবে না। इसमें तो वाटरिंग ना कीजिए आप। ठीक। ये जो व्हाइट बॉल है এখানে আমরা এটা পার্স মানে নিয়ে যাব প্যাকিং করে এতটা দূর, তাই দিদি এখানে কত সুন্দর আমাদের এটা র্যাপ করে দিচ্ছে। এগুলো এখানেই পাওয়া সম্ভব। এখানকার মানুষদের আমরা খুব ভালোবাসি। यहाँ का लोग इतना अच्छा होता है ना, हम लोग को बहुत अच्छा लगता है। आप लोग दोनों इतने अच्छे हैं तो आपको अच्छा ही लगेगा। हम लोगों को बहुत पसंद है। यहाँ का 90% लोग इतना अच्छा होता है ना, इतना अच्छा होता है, हम लोगों का उधर मतलब मन ही नहीं रहता है। क्यों आप लोग भी तो इतना अच्छे हो ना, इसीलिए होगा। हाँ हम डाल दें। বেরোচ্ছি। ये सब हम यूज करते थे सिर्फ ये वाओ, कोई ट्राई करने के लिए लेके जाता है ना तो কত বড় হয়েছে দেখো। এটা এটা ক্র্যাক जंगल भर रहता है हमारा। ক্র্যাশুলা। यहाँ पे था। अगर आप देखिए ना तो মনীষা মিনি নার্সারি, গোপালধারা, নাখাপানি, মিরিক, দার্জিলিং। এখানে ভিজিট করবে। कोई घूमने के लिए आप लोग आएंगे तो प्लीज़ विजिट यहाँ आइए। बहुत अच्छा अच्छा नर्सरी, मतलब बहुत अच्छा अच्छा प्लांट है इधर, और दीदी बहुत प्यार से सब कुछ पैकिंग करके देता है। और यहाँ कलर भी ज्यादा है ना, छोटा था लेकिन इतना तो शॉपिंग ज्यादा क्या होगा। तो नहीं है ये? ओके ओके कीजिए। हाँ, मनीषा मिनी नर्सरी, ठीक है। ये आपका व्हाट्सएप नंबर है? जी व्हाट्सएप नंबर ठीक है, मनीषा। ठीक है, टाटा। ओके बाय। फिर आइएगा। हाँ जरूर। पहले भी आए थे, हमको देखते ही पता चल गया उधर छोटा नर्सरी तब। সো এখন আমরা চলে এসেছি হচ্ছে মিরিক লেকে। ভীষণ সুন্দর জায়গা, অপূর্ব একটা জায়গা, এত সুন্দর ভিউ। কটা বাজে এখন? 5টা বাজে। ও আমাকে মিথ্যা কথা বলেছিল যে 7টায় ট্রেন। অ্যাকচুয়ালি ট্রেন হচ্ছে আমাদের পৌনে 8টা।
8:45-তে। আমাদের তো দার্জিলিং সফরটা রেইনকোট পরেই কেটে গেল। সফরটা সাফার হয় মনসুন টাইমে এটাই হবে, উপায় নেই। তারপর বাইক রাইড যদি করো ওসব ভুলে যাও, ভালো ভালো জামা কাপড় পরে ঘোরা। রেইনকোট জিন্দাবাদ, রেইনকোট পরেই আমাদের পুরো দার্জিলিংয়ের পুরো জার্নিটা আমাদের গেল। বাট ভালো এক্সপিরিয়েন্স, ইট ওয়াজ গুড এক্সপিরিয়েন্স। সো আমাদের টিকিটগুলো ওয়েটিংয়ে ছিল, কিছুক্ষণ আগেই কনফার্ম হয়েছে। ইভেন আমরা যেরকম সিট চেয়েছিলাম লোয়ার বার্থ দুটোই লোয়ার বার্থ পেয়েছি লাকিলি। হাই ফাই, চলো জার্নিটা ইজি হয়ে যাবে। ইজি হয়ে যাবে। আমরা এত জিনিস আমাদের রয়েছে, আমাদের খুব খুব ইজি হবে জিনিসপত্র ক্যারি করা, আর দুটোই লোয়ারে। কেমন লাগলো বলো আমার সাথে ঘুরে? তোমার Review দাও। বলো আমাকে দেখে কেমন মনে হচ্ছে? আমি আন্দাজ করতে পারছি না। দারুণ দারুণ দারুণ। আজকের রাইডটা আমি প্রচণ্ড এনজয় করেছি, প্রচণ্ড। মানে আজকের মিরিকের আগে গেলাম সীমানা, তারপর ওই পাইন ফরেস্ট, সব কিছু আজকে খুব ভালো। আর আজকে এত ভালো ভালো মানুষের সাথে আলাপ হয়েছে না, কিছু করবে না, কিছু করবে না, কিছু করবে না। এদেরকে দেখে ওরা চিৎকার করছিল, বুঝলো? তখন থেকে কিছু করবে না। তো ভয় পাচ্ছ কেন এত? জি, রাজীবের এরকম আছে একটা। সেটা ঠিক আছে, বাট আমাদের তো ভয় লাগবেই না। হ্যাঁ, সো বলো, ছেড়ে দিয়েছো দুটোকে। তোর ভয় নেই? তো আজকে এত ভালো ভালো মানুষের সাথে আমাদের আলাপ হয়েছে, তো খুব ভালো। স্পেশালি ওই মনীষা দিদি, যার নার্সারি থেকে আমরা এত প্ল্যান্ট নিলাম, আর আনবিলিভেবল প্রাইস রেঞ্জে। মানে রেঞ্জটা আমি রিভিল ডেফিনেটলি করবো না, কারণ এদের অফ সিজন অন সিজন বলে ব্যাপার থাকে ডেফিনেটলি। তো আমি প্রাইসগুলো বলবো না, তবে আমরা রেগুলার মানে মনীষা দিদির কাছ থেকেই নিই। মানে দার্জিলিং সাহেব যখনই আসে তখনই মনীষা দিদির কাছ থেকে আমরা পুরো বক্স আমরা মানে পেটি বেঁধে আমরা প্ল্যান্ট নিয়ে যাই। তো আমাদের জন্য একটা ভালো রিলেশনশিপ তৈরি হয়ে গেছে মনীষা দিদির সাথে। তো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো মনীষা দিদির ডেসক্রিপশন বক্সে আর স্ক্রিনে দিয়ে দেবো, যদি কেউ আসো। কী নাম ছিল জায়গাটা? মিরিকে। অ্যাকচুয়ালি যদি তোমার দিদিকে দেখলে বুঝতে পারবে প্লান্টের প্রতি ফ্যাসিনেট কাকে বলে। এত ফ্যাসিনেশন প্লান্টের প্রতি, তাকে দেখলেই বোঝা যায় এত ভালোবাসে নিজের বাচ্চাদের মতো। স্ক্রিনে মনীষা দিদির নাম্বার মেনশন করে দেবো। মিরিকেলে দিদির কাছ থেকে তোমরা প্ল্যান্ট নিয়ে যাবে, যত দূরে তোমরা যাও না কেন। দিদি ভীষণ সুন্দরভাবে, এত সুন্দরভাবে তোমাকে মানে বক্সটা প্যাক করে দেবে, তোমার কোনো অসুবিধা হবে না। আমাদের তো লম্বা জার্নি, সেই কালকে আমরা বেলাতে গিয়ে পৌঁছাবো, কিন্তু আমরা তাও এত প্ল্যান্ট নিয়ে যাচ্ছি। দেখো এক্ষুনি এলাম, এক্ষুনি চারপাশটা তোমাদেরকে দেখালাম, এক্ষুনি দেখো পুরো ক্লাউডি হয়ে গেল ওয়েদারটা। এইটাই একটা সৌন্দর্য এখানকার, চারিদিকটা পুরো ক্লাউডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এক্ষুনি কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে চারপাশটা কত সুন্দর, কত ক্লিয়ার ছিল। এই যে পুরো চারিদিকটা ক্লাউডি হয়ে যাচ্ছে। চারিদিকে ঘুরি বেড়াচ্ছি। পৌঁছে গেছি আমরা শিলিগুড়িতে। আমি এখন অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। সাহেব গাড়িটা রাখতে গেল, আমাদের 8:45 ট্রেন। তো জিনিসগুলো নিয়ে আমি সব দাঁড়িয়ে রয়েছি। প্রচুর লাগেজ হয়ে গেছে না, তো ওই জন্য আর আমি গেলাম না। এখন তুমি রেখে এসো, এবার আমাকে রেনকোট খুলতে হবে, প্রচণ্ড গরম লাগছে। আমরা শিলিগুড়ি স্টেশনে পৌঁছে গেছি, আর এমন জায়গা থেকে এলাম, এত গরম লাগছে, গরমটা সহ্য করতে পারছি না কেউ, আমরা দুজনেই। তো ট্রেন ঢুকছে আর উইদিন 10 মিনিটসের মধ্যে। কষ্ট হচ্ছে,
এবার একটু রিল্যাক্স লাগছে। হ্যাঁ কোথায়? 6 তারিখ থেকে ফাইনালি আমরা 6 তারিখ 7 তারিখ থেকে 6 তারিখ থেকে তো ফাইনালি আমরা ফিরে যাওয়ার জন্য ট্রেনে উঠলাম, ট্রেনে উঠে যেন ট্রেনে উঠলাম। ফিরে যাওয়ার জন্য হ্যাঁ 4 দিন হয়ে গেল, 4 দিন থেকে কি কোথায় চলে এলাম মনে হচ্ছে না? কি বাজে গরম লাগছে। ঠান্ডা থেকে এই নিচের গরম আমরা স্টার্ট করে দিয়েছি। ফাইনালি অসহ্য লাগছে আমাদের। আপাতত সেটা সব কিছু আমরা সুন্দরভাবে অর্গানাইজ করলাম। এই নিচে ব্যাগগুলো খুব কম লাগেজ আছে না, ওইটাই হচ্ছে ব্যাপার আমাদের। ট্রেনে ওঠার আগে সাহেব খাবার প্যাকিং করে নিয়ে উঠেছে, কোথায় খাবো না খাবো একটু খেয়ে নিই, দুপুরে লাঞ্চ করিনি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। স্প্রে করার আইবে করো। AM. আমরা এক্সপ্রেস থেকে নেমে মাঝপথ আমাদের একটু প্ল্যানটা চেঞ্জ হলো। আমরা নেক্সট একটা লোকাল ধরলাম, কারণ এখন বাজে ঘড়িতে 4টে। তো আমাদের একটু প্ল্যানটা চেঞ্জ হলো। এখন এই লোকালটাতে করে আমরা নেক্সট যেটা ডেস্টিনেশন আছে ওখানে যাবো। তাহলে আমাদের মনে হয় বাড়িটা আমরা একটু তাড়াতাড়ি পৌঁছাবো। 6 hours later. কতগুলো দিন পর এবারে বাড়ির খাবার। হ্যাঁ, দই, এখানে কি রয়েছে, এটা কুমড়োর ডাঁটা দিয়ে তরকারি বা পোস্ত, সয়াবিন তরকারি, ডাল, ভাত। কেমন লাগছে? বাড়ি খাওয়া দাওয়া বাড়ির খাবার ভালো লাগছে। আর ইয়েটা কেমন লাগছে, ওয়েদারটা? বাজে। আচ্ছা দেখো মিরিক থেকে কি কি গাছ এনেছি। এগুলো সবই সেকুলেন্ট প্লান্ট। এটাকে কি যেন বলে, মিল্ক ক্যাকটাস মেবি। এই রোজ টাইপের এটার আমি নাম ঠিক জানি না। এটা তো জেব্রা, এটা জেব্রা টাইপেরই, বাট একটু লম্বা ওঠে। আর এটা তো হ্যাঙ্গিং, কিন্তু যদি ওই মটরশুঁটির মতো দেখতে, খুব সুন্দর। তো এই 3টে 4টে 5টা 6টা 7টা এনেছি। আর এনেছি এই হোয়াইট টবে এই স্নেক প্ল্যান্টটা, এটা এনেছি। কিনেছি ব্ল্যাক টি, গ্রিন টি, 2 প্যাকেট গ্রিন টি, 2 প্যাকেট ব্ল্যাক টি। আর সাহেব এখানে মাকে দিয়েছে মশালা চাই। আমি এখানে অনেকগুলো ছাতা কিনেছি নিজের জন্য আর মায়ের জন্য, কারণ দার্জিলিংয়ে ছাতাটাই ভীষণ পপুলার আর ভীষণ বড় বড় ছাতা। তো মনসুনে আমাদের অনেক কাজে লেগেছে। এই ব্যাগটা এনেছি আর মায়ের জন্য এই স্কার্ফটা এনেছি, একটু ওড়না প্যাটার্নের এটা। আর এই ডিওটা এনেছি। আর সাহেব এটা মাকে দিয়েছে, এটা রোদ পড়লেই ঘোরে আর কি। Later that same evening. এসেছিলাম মেলাতে, বৃষ্টির জন্য পুরো ভিজে যাচ্ছে, রেনকোট পরে গরমও লাগছে। টুকটাক কিছু কিনে এবার আমরা বাড়ি যাবো। বলো, হ্যাঁ কিছু তো বলো না এইগুলো এই যে ম্যাঙ্গো কুলফি খাচ্ছি। এটা আজকে খাওয়ার একটা কারণ আছে। কি কারণ জায়গা বলো? কি বলো? কি কারণ এই ম্যাঙ্গো কুলফিটা আজকে খাওয়ার? আজকে আইসক্রিম খাওয়ার কারণ কি? বাবা এবার আমি বলছি কারণটা কি। দার্জিলিং ডায়েরির ব্লগগুলো তোমাদের কেমন লাগলো আমাকে একটু আলাদা করে জানিয়ে তো এই ব্লগটাতে, কারণ আজকে ফাইনালি আমাদের দার্জিলিং ডায়েরির ব্লগগুলো শেষ হবে। যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ভীষণ টাফ ছিল বাইকে যেতে যেতে ওভাবে ব্লগ করাটা, যেখানে ফোনটা তো আমার ডেফিনেটলি ওয়াটারপ্রুফ নয়। তো ট্রাইপডে ফোন ধরে ফোন ভিজে যাচ্ছে, লেন্স ভিজে যাচ্ছে, ওভাবে ব্লগ করাটাও ভীষণ ডিফিকাল্ট ছিল, তাও চেষ্টা করেছি। তো আর আজকে এই যে আইসক্রিমটা তোমাদের দেখালাম, এটা খাওয়ার কারণ বলো তো। আইসক্রিম আমরা এমনিতেই অনেক দিন হয়ে গেলো আইসক্রিম খাচ্ছি না, গরমকালটা খাচ্ছিলাম কিন্তু এখন আর খাই না। তো বাবার জন্য একটা পারফিউম এনেছি, তো বাবাকে সেই পারফিউমটা দিলাম। বাবা মা দুজনের জন্যই এনেছি। এবার সেই পারফিউমটা দিয়ে বাবাকে আমি বলেছিলাম যে তুমি আমাকে 1 টাকা দেবে, কারণ শুনেছি পারফিউম কাউকে দিতে নেই। তো বাবা দেখছি সন্ধ্যাবেলা 101 টাকা দিচ্ছে। বললাম এটা কিসের জন্য, তুমি রাখো আমি নেবো না, 1 টাকা নেবো। বললো যে না এটা দিয়ে আইসক্রিম নিয়ে আসতে, আমরা আজকে 4 জনই আইসক্রিম খাবো। এবং ঠাকুমা রয়েছে, ঠাকুমা একটুখানি আইসক্রিম খেলো। তো ওই জন্য বাবার জন্যই আজকে মেনলি এই আইসক্রিম ট্রিটটা। আদারওয়াইজ আমরা তো মিল্ক প্রোডাক্ট খুব একটা এখন কেউ খাচ্ছি না, মানে আমি তো একদমই খাচ্ছি না।
কিন্তু আজকে বাবার তরফ থেকে বাবা বলে আজকে দিনটা খাও, আর একটা দিন খেলে কিছু হবে না, এমনিতে তোমরা খাও না, আজকে দিনটা খাও। তো আজকে ওই জন্য সবাই মিলেই আইসক্রিম পার্টি হলো। যাই হোক, বাড়ির সামনে মেলা হচ্ছে, ঘুরেও এলাম, আর এখন তো বেরোলেই ভিজে যাচ্ছি। এই সাহেবও পুরো ভিজে গেছে, ও এক্সারসাইজ করছে এখন একটুখানি। তো যাই হোক, আমার এখন ঘুরতে বাজে হচ্ছে 10টা। আমাদের তো ডিনার বড্ড আর্লি আমরা করে নিই, 6:30 7টায় আমাদের ডিনার ডান হয়ে যায় এখন। তো চলো, ব্লগটা লেন্দি করছি না, কাল থেকে ব্লগটা দেখছো, যদি কিছু ভালো লেগে থাকে তো ডেফিনেটলি প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা বাই অ্যান্ড সি ইউ